হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের রেসিপি ডিম দিয়ে আলু রান্না হবে। সবাই ভিডিওটা দেখতে থেকো, অবশ্যই ভালো লাগবে। এখানে আছে আলু আর 3টে ডিম, আর এখানে আছে দেখতেই পাচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো কাটা, পেঁয়াজ কাটা, আদা রসুনের বাটা। তো চলো ডিমের খোলাগুলো এখন ছাড়িয়ে নিই। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলো একটু নুন হলুদ মাখিয়ে ডিমটাকে ভেজে নেব। একটা কড়াই নিয়েছি, এর মধ্যে তেল দেবো। দেখতেই পাচ্ছ তেল গরম হয়েছে, এর মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো আর একটু লবণ দেবো। দিয়ে দেবো ডিমগুলো, এই যে ডিমগুলো তুলে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলোর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো, অল্প একটু লবণ দেবো, হালকা করে ভেজে নেবো আলুগুলো। আলুগুলো হালকা করে একটু ভেজে নেবো, তারপরে আলুগুলো তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো একটা বাসনের মধ্যে আলুগুলো তুলে নেব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে যাবে। হলুদের গুঁড়ো দিয়ে দেবো, লবণটা দিয়েছি, লবণটা স্কিপ হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করে নেবো। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আলু দেবো, আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন মশলার সঙ্গে ভালো করে আলুগুলো মাখিয়ে নেবো 1 মিনিটের মতো। ঝোল করবো না। এই যে ডিম আলু কষানো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, অল্প জল দেবো। এই যে হয়ে গেছে তরকারিটা, এবার নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো দেখো বন্ধুরা, একটা পাত্রে নিয়ে নিয়েছি, এর মধ্যে সার্ভ করব। দেখো দেখতে কিন্তু একদম মাংস রান্নার মতো হয়েছে ডিম আলুর তরকারিটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, ভালো করে ভিডিওটা দেখো। তো আজকের রেসিপি এই ডিম আলুর ঝোল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে সবাই। এই যে আমি কিন্তু বেশি ঝোল রাখিনি, তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে খেতে। ডিম আলু দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না হয়েছে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা স্কিপ করবে না। চলো আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।